স্বাগতম নিউজ বাংলার আজকের বিশেষ সংবাদ বুলেটিনে। আমি বাপ্পি আছি আপনাদের সাথে। আজকের শীর্ষ সংবাদে থাকছে মধ্যপ্রাচ্যের সেই ভয়ঙ্কর রণকৌশল, যেখানে ট্রাম্পের এক নির্দেশে থমকে গেছে বিশ্ব। অন্যদিকে দেশের ক্রিকেটে তামিম ইকবালের রাজকীয় সংস্কার এবং রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সব খবরাখবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম যুদ্ধ ও রাজনীতি। ওমানে আলোচনা ব্যর্থ, আজ থেকে ইরানের সব বন্দরে মার্কিন নৌ অবরোধের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। বিসিবির আপডেট, ঘরোয়া ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন। বিসিবি সভাপতি তামিম ইকবালের অধীনে প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগে নো রেজুলেশন নীতি ঘোষণা। অপরাধ ও বিচার, শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও করা চিঠি। বন্দি বিনিময় চুক্তির আওতায় অতি দ্রুত হস্তান্তরের দাবি। ব্যবসা ও অর্থনীতি, অবরোধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামের আগুন। পরিবেশ ও দুর্ঘটনা, দেশে তীব্র তাপদাহে। আন্তর্জাতিক ও যুদ্ধ, ট্রাম্পের চরম সিদ্ধান্ত। আন্তর্জাতিক খবরের শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি। রয়টার্স ও সিএনএন এর তথ্য অনুযায়ী ইসলামাবাদ এবং ওমানের শান্তি আলোচনায় কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে আজ সন্ধ্যা থেকে ইরানের উপকূলীয় এলাকায় নেভাল ব্লকেড বা নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান চুক্তি ভঙ্গ করেছে, এখন তাদের ফল ভোগ করতে হবে। এই অবরোধের ফলে হরমুজ প্রণালী দিয়ে কোনো ইরানি তেলবাহী জাহাজ চলাচল করতে পারবে না। পাল্টা জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের জলসীমায় মার্কিন জাহাজ এলেই তারা কঠোর ব্যবস্থা নেবে। এই উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে 8% বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় আশনি সংকেত। জাতীয় রাজনীতি, অপরাধ ও সুশাসন বিষয়ে এবার নজর দিচ্ছি দেশের রাজনীতির দিকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া আরও জোরালো করছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ভারতকে একটি বিশেষ কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে তাকে অতি দ্রুত বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। সুশাসনের ক্ষেত্রে আজ বড় খবর হলো, সরকারি সেবা সহজ করতে ওয়ান কার্ড ওয়ান সিটিজেন প্রকল্পের গতি বাড়ানো হচ্ছে। তবে রাজধানীর পরিস্থিতি কিছুটা থমথমে। ঢাকা মেডিকেলে শিক্ষার্থী ও চিকিৎসকদের সংঘর্ষের জেরে আজ বিকেল পর্যন্ত আউটডোর সেবা আংশিক বিঘ্নিত হয়েছে। খেলাধুলা, তামিমের মাস্টার স্ট্রোক। ক্রীড়াঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিসিবির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হিসাবে তিনি আজ ঘরোয়া ক্রিকেটে বড় সংস্কার এনেছেন। ঢাকার প্রথম ও দ্বিতীয় বিভাগে ক্রিকেটে এবছর কোনো দলের অবমাননা বা রেগুলেশন হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফল অনেক ছোট ক্লাব টিকে থাকার নিশ্চয়তা পেল। এছাড়া ঘরোয়া ক্রিকেটারদের জন্য নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করা হয়েছে, যেখানে বেতন আগের চেয়ে দ্বিগুণ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। তামিমের এই সাহসী পদক্ষেপকে ক্রিকেটাররা স্বাগত জানালেও ক্রিকেটের মান নিয়ে বিশ্লেষকদের মতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিবেশ, স্বাস্থ্য ও শিক্ষা। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী 48 ঘন্টায় দেশের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যেতে পারে। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পে চিকেন পক্সের প্রাদুর্ভাব আরও বেড়েছে, যা নিয়ন্ত্রণে জরুরি সেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা খাতে কারিগরি শিক্ষার মনোনয়ন, নতুন কিছু প্রকল্পের ঘোষণা আজ আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল নিউজ বাংলার এখনকার মতো সর্বশেষ সংবাদ। ট্রাম্পের এই অবরোধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত? কমেন্টে আপনার মতামত জানান। আমাদের পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।